I'm Obita from MD Al Jabad Booyan. Message is hi hello. I'm Obita from MD Al Jabad Booyan. Message is Kamanason. Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss. আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। টেক বাংলা কিং ইন্ডিয়ার মাস্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো প্রথমে আপনার একটা সিন অবশ্যই লক্ষ্য করতে পারছেন, কেউ আমাকে একটু মেসেজ করলো, মেসেজ করার পরে অটোমেটিক যেই কি মেসেজটা আসলো এবং কি আমাকে মেসেজটা কি করলো আমাকে অটোমেটিক কিন্তু ভয়েসে আমাকে বলে দিচ্ছিলো। তো সেই কাজটা আমি কীভাবে করলাম সম্পূর্ণ বিষয়টা আমি আপনারা শেয়ার করবো। তো আপনাদের সাথে আছে আমি আপনার এখানে টেক বাংলা কিং ইন্ডিয়ার মাস্টারের পক্ষ থেকে ছোট্ট একটি ভিডিও। তো বন্ধু, যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করে দিবেন, আর যদি আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো চলুন আজকের কথা না বাড়িয়ে চলে শুরু করা যাক। তার জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তার জন্য অবশ্যই আপনাকে চলে যেতে হবে আপনার প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে এই যে অ্যাপ্লিকেশনটা আপনারা লক্ষ্য করতে পারছেন, অ্যাপ্লিকেশনটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। স্মার্ট অ্যানাউন্সার কল টাইম অ্যান্ড ব্যাটারি, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পরে তার কাজটা কী এবং কীভাবে আপনার সেটিংসটা করুন সম্পূর্ণ বিষয়টা আমি আপনার মধ্যে শেয়ার করবো। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দিন, আর যদি আপনার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না দেখেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো এখান থেকে যখন আপনি একটি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। প্রথমে ইনস্টল করার পরে জাস্ট এখান থেকে আপনি এটাকে ওপেন করে নিতে হবে। তো ওপেন করার পরে যে তার যে মেইনলি কাজটা সম্পূর্ণ বিষয়টা আমি আপনার মধ্যে শেয়ার করছি। তো আশা করি ভিডিওটা মোটামুটি হেল্পফুলি হতে যাচ্ছে, মোটামুটি একটি ভালো একটি তো তার জন্য যখন আপনি অ্যাপ্লিকেশনটা ওপেন করেন, অ্যাপ্লিকেশন ওপেন করার পর জাস্ট এখান থেকে আপনি কন্টিনিউতে দিয়ে দেবেন। কন্টিনিউতে দিয়ে দেওয়ার পর এখান থেকে যে এর আইকনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এখান থেকে এর আইকনটা আপনি কয়েকবারে ক্লিক করে নেবেন, ঠিক আছে? কয়েকবারে ক্লিক করে নেওয়ার পরে নেক্সট লাস্টে যেটা সেটা আপনি এখান থেকে ইয়েস করে দেবেন, ঠিক আছে? ইয়েস করে দেওয়ার পরে জাস্ট এরকম একটি অপশন আপনার চলে আসবে। জাস্ট এখান থেকে আপনি এটা ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পরে এখানে দুইটা অ্যালাউ যাবে, দুটোটা অ্যালাউ আপনাকে অবশ্যই দিয়ে দিতে হবে। তো দুটোটা অ্যালাউ দিয়ে দেওয়ার পরে জাস্ট আপনাকে একটু অপেক্ষা করতে হবে ফিউ সেকেন্ড মেবি। তারপর আপনাকে এখান থেকে আপনার যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে হবে। তো প্রথম উপরে যে ল্যাঙ্গুয়েজটা সেটা আপনি রেখে দিবেন ইংলিশ। জাস্ট এখান থেকে আপনি ওকে করে দিবেন। তো ওকে করে দেওয়ার পর আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এখান থেকে আপনার এরকম একটি অপশন চলে আসবে, ঠিক আছে? এরকম একটি অপশন আসার পর জাস্ট এখান থেকে আপনার ওকে ক্লিক করে দিবেন। ওকে ক্লিক করে দেওয়ার পর আপনি কোন আইটেম দিয়ে আপনার যে ভয়েসটা সেট করতে যাচ্ছেন সেখান থেকে আপনার ভয়েসটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো এখান থেকে অবশ্যই আপনারা ইন্ডিয়া বাংলা, না হয় আপনার বাংলাদেশ বাংলা এটাও সিলেক্ট করে নিতে পারেন, না হয় আপনাকে যে ইউএস বাংলা বা ইউকে বাংলা, ইউকে ইংলিশ সেগুলো আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো আমি আপনাদের সাজেস্ট করবো এখান থেকে আপনারা ইউকে ইংলিশ যেটা সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? এটা সিলেক্ট করে নেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনি ডান করে দেবেন। ডান করে দেওয়ার পর আপনি এখান থেকে এরকম একটি অ্যাপসের যে মূল ইন্টারফেসটা এখানে চলে আসবে, ঠিক আছে? অ্যাপসের মূল ইন্টারফেসটা এখানে আসার পর জাস্ট এখান থেকে আপনি সিলেক্ট করতে হবে অ্যাপ সেটিংসে। অ্যাপ সেটিংসের মধ্যে ক্লিক করার পর এখানে আরেকটা পারমিশন যাবে, এটা আপনাকে দিয়ে দিতে হবে। এখান থেকে গো ব্যাক ওকে, জাস্ট এখান থেকে আপনি ওকেতে ক্লিক করে দেবেন, ঠিক আছে? ওকেতে ক্লিক করার পরে আপনার নোটিফিকেশন পারমিশনের জন্য একটা অ্যালাউ যাবে। জাস্ট এখান থেকে এটা আপনি প্রথমে ডিজেবল থেকে এখান থেকে এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পরে এখানে ওকে ক্লিক করে দিবেন। ওকে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে যে ইয়াটা সেটা কিন্তু এখানে চলে আসলো, ঠিক আছে? এখন আপনি ব্যাক করে এখান থেকে চলে আসবেন। এখান থেকে ব্যাক করে এখানে আসার পর জাস্ট এখানে যে লক্ষ্য করতে পারছেন অ্যাপস, সিলেক্ট অ্যাপস, এটার মধ্যে আপনি ক্লিক করবেন, ঠিক আছে? একটা অ্যাড আসবে, অ্যাডটা এখান থেকে অবশ্যই কেটে দিবেন। তো একটা অ্যাডটা কেটে দেওয়ার পরে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। তো যেহেতু আমি আপনাদের মাঝে ইমো নিয়ে কথা বলছি, এখান থেকে আপনি ইমোটা সিলেক্ট করে নিতে হবে। তো আপনি দেখতে হবে ইমো অ্যাপ্লিকেশনটা কোথায় আছে। তো এখান থেকে আপনি ইমোটা অবশ্যই সিলেক্ট করে নেবেন। তো ইমোটা সিলেক্ট করার পরে এখানে ইমো বিটাটা আমি এখন সিলেক্ট করে নিয়েছি। ইমো বিটাটা সিলেক্ট করার পরে জাস্ট আমি এখান থেকে ব্যাক করে চলে যাব, ঠিক আছে? এখান থেকে আমি ব্যাক করে যাওয়ার পরে আপনার মাঝে এরকম আরেকটা অপশন আছে রিপিট অ্যানাউন্সমেন্ট, ঠিক আছে? এটা আপনি যদি আপনার যাকে যে আপনাকে মেসেজ করলো বা আপনাকে ফোন করলো সেই ইয়াটা আপনি রিপিট করে কয়বার শুনতে চান, একবার, দুইবার, তিনবার, এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? আপনি দুইবারও দিতে পারেন, না তিনবার, না একবার, যে কোনো একটা বিষয় আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে? তো আপনি এখান থেকে চাইলে ডেইলি রিপিট এটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো সেই বিষয়টা আপনাদের কোনো প্রয়োজন নেই। আপনি যে অ্যাপ্লিকেশনে যে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে?
তো এখানে আরও কিছু বিষয় আছে, এগুলো আপনারা এখানে লক্ষ্য করতে পারছেন। এগুলো আপনারা আস্তে আস্তে দেখে নেবেন, যেটা আপনার ইম্পর্টেন্ট দরকার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে তারপর আপনি এ করে নিতে পারেন। তারপর আপনার ব্যাটারির যেই পার্সেন্টেজ অ্যালাউন্সমেন্ট আপনি দিয়ে রাখতে পারেন। তারপর আপনার মোবাইলে যে মেইন নোটিফিকেশন যে মেসেজ সেটা আপনি অ্যালাউন্সমেন্ট দিয়ে রাখতে পারেন। আপনার মোবাইলে কল সেটিংসে যারা কল করলো নাম শুনতে চাইলে সেটা আপনি অ্যালাউন্সমেন্ট দিয়ে রাখতে পারেন। এখান থেকে আপনার বিষয়টা সব কিছু এক করে দিতে পারেন, ঠিক আছে। তো এইটাই ছিল ছোট্ট একটা ইমোর টিপস অ্যান্ড ট্রিক্স। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর পরবর্তী কোন বিষয়ে ভিডিও পেয়েছেন তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আশা করি আপনাদের কোনো কিছু বুঝতে বাকি না। তো যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়, আপনার সেটিংসে কোনো সমস্যা, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে।